সুদূর ইংল্যান্ড থেকে ফিরেছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই পেলেন ভক্তদের উচ্ছ্বাস আর বাফুফের ফুলেল অভ্যর্থনা। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। সেবার গোলশূন্য ড্র হলেও ভারতের রক্ষণকে কাঁপিয়ে দিয়েছিলেন এই মিডফিল্ডার। সেই স্মৃতি এখনও টাটকা বাংলাদেশের সমর্থকদের মনে। এবার ফিরতি দেখায় হামজার লক্ষ্য, ফলটা যেন ভিন্ন হয়। 18 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। এদিকে দীর্ঘ ভ্রমণের পরও মুখে হাসি, চোখে আত্মবিশ্বাস। বাংলাদেশের হয়ে ফের মাঠে নামার উচ্ছ্বাস লুকোতে পারেননি তিনি। ঢাকায় পা রাখার পর বাফুফের এক ভিডিও বার্তায় হামজা বলেছেন, ভারতের সঙ্গে বড় ম্যাচ হবে ইনশাল্লাহ। ম্যাচের আগে জিততে পারিনি, কিন্তু উন্নতি হয়েছে, এবার জিতবো ইনশাল্লাহ। তবে ফেরার যাত্রাটা সহজ ছিল না। সোমবার দুপুরে ঢাকায় আসার কথা থাকলেও ফ্লাইট মিস করায় কিছুটা দেরি হয় তার আগমনে। ইংল্যান্ডে যানজটে আটকে নির্ধারিত ফ্লাইট ধরতে না পারায় নিজের খরচেই পরের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। শেষ পর্যন্ত বিকেল 4টার মধ্যেই ঢাকায় পৌঁছান। ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় তাকে। 13-18 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নেপাল ও ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 4 ম্যাচে 2 ড্র ও 2 পরাজয় বাংলাদেশের। তাত্ত্বিকভাবে টুর্নামেন্টে থাকার আশা ক্ষীণ, তবু শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে পিছু হটতে রাজি নয় হাবিয়ার কাবরেরার দল। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।